হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? তো মিতু কিচেনে আবারও তোমাদের স্বাগত জানাই। তো আজকের রেসিপিটা একটু অন্য ধরনের, সেটা হচ্ছে মিল্কশেক রেসিপি। তো থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গিয়েছো যে আজকে আমি মিল্কশেকের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখতে থাকো। আর থাম্বনেলে আমি লিখেছি যে মানে রেস্টুরেন্টের মিল্কশেক আর আমরা খাবো না। তো কেন খাবো না, তো ভিডিওর শেষে আমি বলে দিচ্ছি। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। তো এখানে দেখতে পাচ্ছ আমি এখন একদম গরম বলকোঠা দুধ নিয়েছি। তো দুধটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, একদম একদম ঠান্ডা করা দুধই হতে হবে, তাছাড়া ভালো হবে না আর কি। তো সেজন্য একদম ঠান্ডা করা দুধটাই আমি নিয়ে নিয়েছি। তো এখন এর মধ্যে আমি একে একে চিনি দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমার যদি কোনো রেসিপিতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো সেগুলো অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবে। আর খুব খারাপ লাগে এটা ভেবে যে তোমরা খুব বাজে বাজে কমেন্ট করো, বা এটা শুনলে আমার খুবই খারাপ লাগে। তো তারপরেও আমি হাসি মুখে তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি। তো এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, কারণ এটা যেহেতু এটা ভ্যানিলা মিল্কশেক, তো সেই জন্য আমি একটু ভ্যানিলা ফ্লেভারটা দিয়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো মানুষ মাত্রই তো ভুল হবে, তাই না বলো? কিন্তু সেই ভুলটাকে যদি তোমরা এভাবে বাজে বাজে কমেন্ট করে লেখো তাহলে কেমন দেখায় বলো? সেটা তোমাদেরকে যদি কমেন্ট করা হয় তোমাদেরই বা কেমন লাগবে? তো এখন এখানে আমি দেখো, এখানে ভ্যানিলা যে আইসক্রিমটা পাওয়া যায় সেটা আমি এখানে অ্যাড করছি। তো কিসের জন্য অ্যাড করছি তা পরে অবশ্যই বুঝতে পারবে। আর রেসিপিটা মনোযোগ দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে যে রেসিপিটা আসলে কতটা সুন্দর। তো দেখো, এই গরমে এরকম একটা মিল্কশেক অনায়াসে প্রাণটা জুড়িয়ে দিতে পারে। তো আমি এখন এই সব মিশ্রণগুলোকে একবারে ঢেলে একটি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মানে ব্লাইন্ডারে দিয়ে খুব ভালোভাবে করে নিয়েছি। তো দেখো, এখানে আমি ঢেলে দিচ্ছি এবার গ্লাসে। তো আইসক্রিম দেওয়ার কারণটা হচ্ছে, দেখতেই পাচ্ছ যে কেমন ফেনাটা এসেছে। তো সেই ফেনাটা উপরে যে আসার জন্য আইসক্রিমটা দেওয়া। তো এখানে আমি আরও কিছু আইসক্রিম অ্যাড করছি, তাহলে এটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তোমরা চাইলে এখানে আইসক্রিমও মানে ছোট ছোট যে ঠান্ডা যে আইসক্রিমগুলো হয় নর্মাল ফ্রিজে শুধু জল দিয়ে বসানো, তো সেটাও তুমি এখানে দিতে পারো, তাহলে এটা অনেক ঠান্ডা হবে। বা এটা ফ্রিজে আধা ঘন্টার মতো রেখে দিলেও এটা অনেক সুন্দর ঠান্ডা, তবে এটা ঠান্ডা ঠান্ডা খেতে অনেক ভালো লাগে, বা আমার ভালো লাগে। তোমাদের কেমন লাগে সেটা তো আমি জানি না। তো আমার সেটা ভালো লাগে, শেয়ার করলাম। আর অবশ্যই আমার পাশে থাকো। আর কমেন্ট করার আগে একটু মানে ভেবো আর কি, যে একটা মানুষের তো খারাপ লাগতে পারে, ভুল তো মানুষ মাত্রই হবে, কিন্তু সেটাকে এইভাবে দেখাটা তো। তো বন্ধুরা, যাই হোক, তো বললাম যে রেস্টুরেন্টের মিল্কশেক কেন খাবো না, তো কারণ আমরা এখন বাসাতেই মিল্কশেক বানানো শিখে গিয়েছি। তো সেই জন্যই আমরা এখন আর রেস্টুরেন্টের মিল্কশেকটা আর খাবো না।